Tripura Badminton Association will able to send teams to the upcoming badminton tournaments in Bangalore and Hyderabad. Ratan Saha, the official of the organization that claims to be legitimate, said this at a press conference on Sunday. Tripura Badminton Association has been remained silent from a long time on accounts of fighting for the membership in the association. Some says the committee is illegal, and others claims themselves as a true association. However, nothing has been clear regarding this allegation. In the end, Tripura Badminton Association will be able to send teams to the upcoming badminton tournaments in Bangalore and Hyderabad. Ratan Saha, the official of the organization that claims to be legitimate, said this at a press conference on Sunday. প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্যটা আমি পরে বলছি, কারণ আমরা টিম পাঠাতে পারছিলাম না, আমরা প্লেয়ারদের কোনো রকম সহযোগিতা করতে পারছিলাম না, প্লেয়াররা অরুণাচল গিয়ে খেলতে পারেনি। আমাদের সবচেয়ে খারাপ দুর্ভাগ্য যে আমি প্লেয়ারদের কোনো রকম কিছু সহযোগিতা করতে পারিনি। আমাদের কিন্তু আমরা পাঠিয়েছিলাম কোনো একটা কারণে, যে আমরা কিন্তু সব পাঠিয়েছিলাম নিয়ম মাফিক, সব টিম পাঠিয়েছিলাম, টিম গেছে। আমাদের কিন্তু মানা করিনি যে আমরা টিমটা যেতে পারবে না, কারণ আমি কিন্তু আগের থেকেই পাঠিয়েছিলাম। ওরা কিন্তু ইয়েসও বলেনি, নো বলেনি, না পাঠিয়ে উপায়ও ছিল না, বাধ্য হয়ে আমাদের টিম পাঠাতে গিয়ে আমাদের 22 জনের টিম গেছে। 22 জনেরকে আমরা জার্সি দিয়েছি, থাকা খাওয়া দিয়েছি, হোটেল ফেয়ার দিয়েছি, আমাদের প্লেয়ারদের অ্যাকোমোডেশন দেয়নি, থাকতে দেয়নি, কিছুই করিনি। কেন? বেআইনি সংস্থাকে ওরা অলরেডি অ্যাফিলিয়েশন দিয়ে দিয়েছে। এখন ওদের ফল্ট, আমাদের ফল্ট নয়, আমাদের স্টেটের কোনো ফল্ট নয়। ওরা যে কোনো কারণে ওদেরকে দিয়ে দিয়েছে, অ্যাপ্রুভ করেছে। ওই অ্যাপ্রুভটা যতক্ষণ না ভাঙবে ততক্ষণ আমাদের দেবে না। কিন্তু আমাদের সেটা তো জানানো উচিত ছিল যে তোমাদের টিম পাঠাবেন না, আমরা কিন্তু নেব না। আমরা এখন না পাঠালেও বিপদ ছিল, পাঠালে তো দেখতেই পেরেছেন। না পাঠালে বলে আপনার তো টিমটা আসেনি, আমরা বাধ্য হয়ে টিম পাঠাতে হয়েছে। কেউ 1.5-2 লাখ টাকা খরচা করে এই এত বড় টিমটাকে পাঠায় না। আমি প্লেয়ারদের কোনো রকম কোনো অসুবিধা করিনি, সব প্লেয়ারদের থাকা খাওয়া আমার নিজের পকেট থেকে আমি দিয়েছি। প্লেয়াররা এসে সুন্দরভাবে গেছে। কিন্তু ওরা যে সংস্থা, আমাদের যে একটা অবৈধ সংস্থা যে গেছে, তার প্রতিবাদে আমরা লড়াই করে যাচ্ছি। বিআইয়ের সাথে বলেছি, বিআইও ফেসে গেছে, কারণ ওদেরকে অ্যাপ্রুভ দিয়েছে 25শে মে একটা চিঠি দিয়ে ওদের 2 অবৈধ দিয়ে দিয়েছে, অ্যাফিলিয়েশন দিয়ে দিয়েছে। এবং ওই অ্যাফিলিয়েশনের বিরুদ্ধে আমাদের লড়াই, যে এটা অবৈধ। এবং তার আমি কিছুক্ষণ আগে আপনাদের শোনাতে যাচ্ছিলাম, এটা পরে আপনাদের দরকার পড়লে আমার চাইবেন, আমি আপনাদের এই রেকর্ডিং পাঠিয়ে দেব। যে লোকটা এখানে এসছিল, এত বড় একটা ঘটনা ঘটলো 12 ফেব্রুয়ারি, আপনাদের কেউ জানেন না, প্রেসে কেউ কাউকে বলেনি। আচ্ছা, এত সুন্দর একটা কমিটি হয়ে গেল, 13 তারিখ আপনাদের জানানো উচিত ছিল না যে কে প্রেসিডেন্ট, কে সেক্রেটারি, কে ট্রেজারার হয়েছে? 13 তারিখ আপনাদের কাউকে কিছু জানায়নি। আপনাদের কেন জানায়নি? কিছু হলেই তো আপনাদের ফোন করে বলে দেয়, আজকে আমার টিম যাচ্ছে এই ইয়েতে, উদয়পুর খেলতে যাচ্ছে, এমুক জায়গায় যাচ্ছে। এত বড় ঘটনা ঘটে গেল, 12 তারিখ ইলেকশন হলো, 13 তারিখ আপনাদের প্রেস করে আপনাদের বলা উচিত ছিল না যে আমাদের অ্যাসোসিয়েশন হয়ে গেছে? তাহলে এই গোপনীয়তার কারণটা কি, রহস্যটা কি? আপনারা ওদের যদি কোনো সময় দেখা হয় ওদেরকে জিজ্ঞেস করুন এই রহস্যটা কি। রহস্য আমি জানি, গভর্নমেন্ট কাজ করেছে, ওরা জানতো। আমি বারবার করে ওদেরকে লিখে দিয়েছিলাম, চিঠি দিয়েছিলাম যে তুমি মিটিং ডাকো, হিসাব দাও। নর্থ ইস্ট যে গত বছর যে নর্থ ইস্টের টুর্নামেন্ট হয়েছে, তার প্রচুর টাকা এসছে, তার 9-6 করেছে, টাকা তুলে নিয়ে চলে গেছে। এই টাকার হিসাব দেওয়ার ভয়ে আমাদের মিটিং করছে না, আর মিটিং ডাকি না। Ratan Saha, the official of the organization, said they will send the team of the upcoming badminton tournament in Bangalore and Hyderabad under the order of the court. Reported by Amit from Agartala, Chini, Khorang.